এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ব্লগে। ফাটাফাটি রোদ্দুর আর ফাটাফাটি গরম। সকাল থেকে নীলকে নিয়ে পুরো আমাদের যুদ্ধ চলে। আমার ও যদিও বা তোমার রাত্রে কোনোদিন একটু ঘুমালো, ভোর 4:30 থেকে একদম উঠে যাবে। মা ওই জানলার কাছে কথা বলবো না। ভোর 4:30 থেকে একদম উঠে গেল, তো ব্যাস তাকে আর বিছানায় রাখা যাবে না, ছটফট ছটফট করতেই থাকে। 6টা 6:30 অব্দি আমি ঘাবড়ে ঘুরবে বুকের মধ্যে নিয়ে কোনো রকমে রাখি, তারপর তাকে পার করতেই হবে। মা তারপরে নিয়ে একটু বাইরে আসে, এটা সেটা করে, তারপর থেকে আমি ফ্রেশ হয়ে নিয়ে ততক্ষণে ওকে ধরি। যাই হোক, মায়ের আজ থেকে অফিস শুরু। এই যে এখানে স্নানের জলে সমস্ত কিছু রেডি করে দিয়ে গেছে। আসল ব্যাপার হলো স্নানের জলটা যেহেতু তোমার রোদে দেয়, আমার এখন ভারী জিনিস হলো 3 মাস একদম বারণ। তো ওই বাইরেটাতে দেয়, ওখান থেকে তুলে আনতে মা দেয় না আমাকে, তাই জন্য মা দিচ্ছে না, তাই জন্য মা আজকে এখানে রেডি করেই দিয়ে গেছে। তো এই যে উনি ফোনে কথা বলছেন কার সাথে। বাকি মা রান্না বান্নাও সমস্ত কিছু হয়ে গেছে। এখন বলতে প্রায় বাজতে চললো 10:30টার মতো। আজ থেকে জানো তো একটা মানে ধানুমাসিকে রেখেছি, দিদিভাইদের যে রান্না করে, মেজিমার যে করে, ধানুমাসিকে রেখেছি রাত্রেবেলা রুটি করার জন্য শুধুমাত্র। মাকে শুধুমাত্র সেটার জন্যই রাজি করাতে পেরেছি। সকালে উনি কোনোভাবেই রাজি না, রাতটাও রাজি হচ্ছিল না, জোর জবরদস্তি রাজি করিয়েছি। মায়ের প্রচণ্ড পরিশ্রম পড়ে যাচ্ছে, আর মা এমনিতেই আমার হাই প্রেশারের রুগী, তো আর রিস্ক নেওয়া যাবে না। জোরভাবে রাজি করিয়েছি যে রাত্রেবেলা রুটি তরকারিটা করে দিয়ে যাবে, তো আজ থেকে করবে। যাই হোক, চলো দিনটাকে এখান থেকে দাঁড়ানো শুরু করি। ঠিক আছে, পুজো কমপ্লিট, শেষ। এবার টিফিন। আর মা এখানে, হ্যাঁ মা এখানে এই যে আটা মেখে দিয়ে দিয়েছে। সব থেকে ইজি অ্যান্ড ভালো খাবার হচ্ছে আটাটা মাখাই আছে, বেলে নাও, ডিম ফাটিয়ে নাও, রোল করে খেয়ে নাও। তো ওটাই এখন করবো, ওটাই আমি ব্রেকফাস্ট করে নেবো। সকালে দুধ খেয়েছি, রেগুলারই খাই। আর আরেকটা ড্রিঙ্ক আমি ইদানিং নিচ্ছি সকালবেলা। মা এটা রেডি করে দেয় আমাকে। এটা ব্রেস্ট মিল্কের জন্য ভীষণ ভালো, যারা ব্রেস্ট ফিড করো তাদের জন্য হেল্পফুল হবে আশা করি, অনেকেই জানো। সেটা হচ্ছে জিরে আর হচ্ছে মেথি, না বলো, জিরে আর মেথি রাতভর ভিজিয়ে রাখো, 1/2 চামচ করে নেয় জিরে, 1/2 চামচ মেথি, তারপর ওটাকে বয়েল করে ওই জলটা আমি সকালবেলা খাই। তো এটা সত্যি খুব বেশি এফেক্টিভ, তোমরা ট্রাই করতে পারো, তবে স্যুট করার ব্যাপার থাকে, দেখে নিও এটা। এখন এটা বানাই। এই যে মা ভাত বাড়ছে। কি রান্না করেছো মা? মাছের ঝোল, দই পটল, করলা আলু সেদ্ধ আর শাক। তোমাদের দই আছে। তার মধ্যে আজকে যেন আমাদের কাজের যে মেয়ে সোনালি, ও আজকে আসেনি। মানে একদম বলবো, আর যেদিন হয় আজকে জয়েনিং এতদিন পর, সেই দিন আবার এত গন্ডগোল। যেদিন হয় ওরকমই হয়, চারিদিকে লটপটল। টাটা, অনেকদিন পর আজকে অফিস। যে সব ঠিকঠাক আছে, টাইমটা আমি খেয়ে নিই। সোজা কথা, ব্যাকা কথা বলে না আমার। শুধু কড়াই মাছ ভাজাটা আছে, ডালটা টেবিলে আছে, আর ওখানে সব বাটি বাটি করা আছে। ঠিক আছে। উঠে গেছে ঘুম থেকে, পুরো ছোট্ট শৈবালের মতো লাগছে। একদিন বলে তোর মতন, একদিন বলে শৈবাল, রকম লাগে। আজকে শৈবাল, শৈবাল বাবু শুনছে, দেখ। দ্বিতীয় সেই ছিল না, প্রথম সমুদ্রগুপ্ত, দ্বিতীয় শৈবাল, গদার বাড়ি। কি করছে না, কি চেনা, এত খেলু খেলু করো, এত হাত পা ছুড়ে খেলু 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 করো। এখন একটু খেয়ে নেবো। নীল এখন একটু ঘুমাচ্ছে। এখন পিসির সাথে আমার খাওয়ার টাইমও চেঞ্জ হয়ে গেছে। আমি একদম 12:30, 1টা, 12টা যখন সময় হয় ও একটু ঘুমাই, আমি সেই টাইমটাতেই খেয়ে নিই। পিসি টাইম মতন যেটার সময় খাই। আর লাস্ট 2 দিন করে ব্লগ করতে পারিনি, নীলের শরীরটা একটু খারাপ ছিল, ওর না চোখ দিয়ে জল পড়ছিল। তো আমি ভাবছিলাম ওর বোধহয় ঠান্ডা লেগে গেছে, তো রিস্ক নেইনি, সেই জন্য বুঝতে পারা যায় না বাচ্চাদের ব্যাপার। তো ডাক্তার দেখাতে গেছিলাম, ডক্টর বললেন না, ঠান্ডা এখনো লাগেনি, একটু অ্যালার্জি ভাব এসছে। হাতে করে নিয়ে ঘুরছি এটা, এই ড্রপটা দিতে বলেছে চোখে, যেটা দেওয়া একটা মানে খুব ঝামেলার ব্যাপার, ওইটুকু বাচ্চাকে চোখে ড্রপ। তো এগুলি দিলাম, তারপরে একটু ঘুমিয়েছে। আর এখানে মাছ ভাজা হচ্ছে, আজকে পিসির বৃহস্পতিবার, পিসি খাবে না, পিসি নিরামিষ। আর কি কি হচ্ছে তোমার তো সকালবেলায় বললামই, এখন খেয়ে নিই।
দেখো আজকে এইভাবে ঘুমিয়েছে, একটু দেখো, ঘুমানোর সময় ব্লগ করি না, আজকে সারা দুপুর একটুও ঘুমাচ্ছে না। এদিকে মেজমা, এদিকে আমি শুয়েছি, দুজনে মিলে থাপড়ে যাচ্ছি, আদর করে যাচ্ছি, একটুও ঘুমাচ্ছে না। এই দিদুন অফিস থেকে ফিরলো, এখন ফিরে আদর করছে। হাতটা দেখো, পাপালু। মা কাল রাতে পাপালুকে বলে পাপাইয়া। এইভাবে শুয়ে একটু ঘুমাচ্ছে, আলগা ভাবে ছেড়ে দেওয়ার পরে। সে সারা দুপুর জানো মেজমা চেষ্টা করছে, কিছুতেই ঘুমাচ্ছে না। আজকে সারা দুপুর কি কষ্ট হয়েছে গো। নীলবাবু আমাদের আজকে সারা দুপুর, মানে এক একদিন ওর হয়, ওর প্রচন্ড মায়ের নেশা হয়, ও মা ছাড়া কিচ্ছু চেনে না। আজকে ওর সেই দিনটা ছিল দুপুরটা, যে ও মা ছাড়া কিচ্ছু চিনবে না। মাকে জড়িয়ে ধরে ওকে বুকের মধ্যে নিয়ে ঘুমাতে হবে, হাতের মধ্যে নিয়ে জড়িয়ে ধরে ঘুমাতে হবে। সারা দুপুর তাই করেছে। মেজমা থাবড়াচ্ছে, আমি থাবড়াচ্ছি, যেটা বললাম, ঘুমাচ্ছে না। কাল কিন্তু দুপুরে ঠিকঠাক ঘুমিয়েছিল, আজকে ওই করে গেছে সারা দুপুর। আর আমার মনে হচ্ছে দুপুরে একটুখানি তুই ঘুমা, আমি একটু ঘুমাই, নাহলে রাতটা কিভাবে জাগবো। তো এখন বাইরে নিয়ে গেল ওকে। ওর ঘুমটা হয়তো ঠিকই করে নেয়, কারণ তোমাদের বললাম না ঠান্ডা লেগেছে ভেবে ডক্টর দেখাতে গেছিলাম, তখন ডক্টরকে বলছিলাম যে ওর ঘুম প্রচন্ড কম। তো ঘুম বাচ্চাদের কম হলে কি গ্রোথও কম হয়, তো ডক্টর বলছেন যে না, ওর ঘুমটা ঠিক মতন করে নেয়, সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। তো যাই হোক, এখন তো দিদিভাই বাইরে নিয়ে গেছে, আর আমিও যাই একটু বাইরে গিয়ে বসি। ভাবলাম প্রথমে এই টাইমটা একটু ঘুমিয়ে নিই, বাট আর হয় না ওরকম, ইচ্ছেও করে না ঘুমাতে। আর মা আমার সাথে সমানে প্রত্যেকটা দিন রাত জাগছে। আমি মাকে বলছি, মা তুমি ওই ঘরে গিয়ে শো, এই ঘরটা আমরা দুজন শুই, কিন্তু মা কোনোভাবেই ছাড়বে না, না সারা রাত ওরকম করে ছাড়বো না। আমি তাই জন্য একটা জিনিস ঠিক করেছি, যে মাকে ও দিদুন না মাম্মাম বলে ডাকবে, কারণ মাম্মাম এই জন্যই বলবে, এটা আমার ফিলিংস। কারণ এইভাবে রাত জাগা, এইভাবে ওর পটি পরিষ্কার করা, ওর কাঁথা কাপড় কাচা, সমস্ত কিছু একটা মা যা যা করে একটা বাচ্চার জন্য, মানে মা বাবা, কারণ এক্ষেত্রে শৈবালও সমানভাবে আমার সাথে করেছে। এমনও হয় যে ধরো আমি একটু ঘুমিয়ে গেছি, চোখ লেগে গেছে, ও উঠে গেছে, ঘ্যান ঘ্যান করছে, মা কোলে নিয়ে ওকে এখানটাতে হাঁটে, তখন হয়তো 2:45 বাজে, 2:30 বাজে, ওকে থাবড়ায়, আমার কানে যাতে আওয়াজ না যায় সোফাতে বসে বসে ওকে থাবড়ায়। এই জিনিসগুলো মা কন্টিনিউ আমার সাথে করে যায়। তো এই এখন সিচুয়েশনটা এরকম দাঁড়িয়ে গেছে যে আমার থেকে বেশি মা করে ওর জন্য। প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মেয়ের মাই এইভাবেই করে, আমি জানি, এটা কোনো নতুন গল্প নয়। তো দিদুন তো খুব কমন, মাম্মা বলি ডাকুক। হাওয়া খাচ্ছে, হাওয়া এখন তো হয়ে গেছে, এখন জেগে আছে, মুখ দেখলেই তোমার এখন জেগে আছে, খালি হাতে কেউ মুখ দেখে। সারা দুপুর তিরিক কি নাচ করেছে বাবা, শুধু জয় হিন্দ, ওই জন্য জয় হিন্দ করছে। ভর্তি আসর বসেছে, আর আমার ছেলে মামির কাছে আদর খাচ্ছে। দেখো তোমাকে সবাই দুষ্টু বলছে। দুষ্টু মানে বিশাল দুষ্টু? হ্যাঁ, কেন বলেছ? বাবা গড ব্লেস। দেখো দিদিভাইয়ের সাথে খেলাটা দেখো, মারামারি করবি তোরা? ইস্যু দিদি চুপ করে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কি হচ্ছে এটা? ইস মজা পাচ্ছে। একটা ছোট্ট মানুষের জন্য আমাদের ঘরের অবস্থাটা দেখো। মা আমাকে একটু দিয়েছে মুড়ি মেখে, আর এই হচ্ছে আমাদের চা, আর মায়ের হচ্ছে পাউরুটি। ওই যে এখন মায়ের কোলে আদর খাচ্ছে বসে বসে। ঘরটা দেখো, চাটা খেয়ে আমি আগে ঘরটা ফাটাকসে ক্লিন করবো। আজকে একটু হাওয়া ঝড় বৃষ্টি হয়েছে, আর আমাদের হয়ে গেছে পাওয়ার অফ। মাসি এখানে অন্ধকারে রুটি করছে। এবার একটা চার্জার আমাকে অনলাইন বলতে বলতে চলে এসছে। ও সরি, একটা চার্জার এবার কিনতে হবে অনলাইন। মা মেয়েতে সারাদিন লেগে যাচ্ছি। আদর খাচ্ছে, আর কাজ কি জ্ঞান জ্ঞান করে কাদা।